প্রথমে যুক্ত করি অজানা জগৎ। আপনাকে যুক্ত করা হয়েছে বলেন। জি, ধন্যবাদ যুক্ত করার জন্য। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে বলেন। জি, আপনার সংশয়.com এর লেখাগুলি আমি প্রতিনিয়ত আমার একটি চ্যানেলে পড়তে চাই এবং লেখাগুলির সমালোচনা করতে চাই। সেই সম্পর্কে আপনি কি অনুমতি দিতে পারেন? সমালোচনার জন্য তো অনুমতির দরকার হয় না ভাই। আপনার যা ইচ্ছা সমালোচনা করেন। কিন্তু এটার জন্য তো কোনো অনুমতির প্রয়োজন নেই। জি, জি, ধন্যবাদ। এটাই জানতে চেয়েছিলাম আরকি। অনেক সময় যেকোনো দেখি অনেক নাস্তিক আসে, মন প্রাণ খুলে তো মন প্রাণ তারা খুলে একই মন কথা বলে। ভরে মন প্রাণ খুলে মন ভরে সমালোচনা করেন। যত ইচ্ছা তত ভাবে ভালো হোক, মন্দ হোক, যৌক্তিক হোক, অযৌক্তিক হোক যেমনে পারেন তেমনে সমালোচনা করেন। আমরা সব ধরনের সমালোচনা করার যে অধিকার আছে সেই অধিকারকে আমরা সম্মান করি। প্রত্যেক মানুষের প্রত্যেক জিনিসের সমালোচনা করার অধিকার আছে। আপনার যে এই অধিকারটা আছে সেটা আমরা সমর্থন করি। তার মানে এটা না যে আপনার সব সমালোচনাগুলাকে আমরা সমর্থন করব তা না। কিন্তু আপনার অধিকারটাকে, আপনার যে রাইট আছে এটা করার, সেই অধিকারটাকে আমরা সম্মান করি। আপনার যেন সেই অধিকারটা সবসময় থাকে যেকোনো কিছুর সমালোচনা করার সম্পূর্ণ অধিকার থাকা উচিত আপনার। আপনি মন প্রাণ ভরে ভাই সমালোচনা করেন। কোনো সমস্যা নেই। হ্যাঁ? আমার জিজ্ঞাসা করতে হবে না আমাকে। ঠিক আছে? তো কি আচ্ছা, ঠিক সমালোচনা আছে, করেন ধন্যবাদ। একটা যদি আমাকে একটা উদাহরণ দিতেন যে একটা কি সমালোচনা আপনি করছেন? যদি একটা উদাহরণ দিতেন। জি, জি। আমরা প্রথমত লেখাগুলি পড়ব। পড়ার পরে আমরা সেটা আলোচনা করব, দেখব, রেফারেন্সের সাথে মিলিয়ে দেখব। যদি কোনো অভিযোগ পাই, তাহলে আমরা আপনার লাইভে এসে আপনাকে অভিযুক্ত করব। আমাদের চ্যানেলের নাম হচ্ছে অজানা জগৎ। সেখানে আমরা মুমিন, নাস্তিক সবাই মিলে আলোচনা করব। অবশ্যই, অবশ্যই। খুবই ভালো কথা। আমার এখানে এসেও আপনি বলতে পারেন। তো আজকে যদি আপনি একটা সমালোচনা করে যাইতেন, আজকে যেহেতু যুক্ত হয়েই গেছেন, আপনাকে যুক্ত করেই ফেলছি। আপনি যদি একটা সমালোচনা করে যাইতেন তাইলে আমার খুব ভালো হইতো যে আমারও জানা হইলো যে আপনারা মানে সমালোচনার ধারাটা কিরকম সেটা আমাদেরও জানা হইলো। যেমন ধরেন আপনাকে আমি কয়েকটা অপশন দিতে পারি। সেই অপশনগুলোর ভিতরে একটা বেছে নিয়ে আপনি সেটা সমালোচনা করতে পারেন। আমি কি অপশন দিব আপনাকে? জি, দিন। যেমন ধরেন ইসলামের একটা বিধান হচ্ছে কাফেরদেরকে মেরে তাদের মা-বেটিকে গনিমতের মাল হিসেবে মুমিনরা তুলে আনে, মুসলিমরা। এটা ইসলামের বিধান। যে কাফেরদের মেরে তাদের মা-বেটিকে বন্দী করে নিয়ে আসে গনিমতের মাল হিসেবে। এবং গনিমতের মাল হিসেবে নিয়ে এসে তখন তাদের সাথে যৌনকর্ম করে। আ যেটাকে আমরা রেপ বলি। কারণ হচ্ছে বন্দী মানুষের সাথে, দাসীর সাথে বন্দী মানুষের সাথে এই ধরনের আচরণ আন্তর্জাতিক আ মানবাধিকার লঙ্ঘন এবং জেনেভা কনভেনশনের ভায়োলেশন এবং এইটা সম্পূর্ণভাবে আ একটা ধর্ষণ। এই কারণে আমরা এটার তীব্র সমালোচনা করি। কিন্তু ইসলামে এই বিধানটা আছে, এই বিধানটাকে হালাল করা হয়েছে। আপনি যদি চান তাহলে এটা যে ইসলামে আছে, সেটা আমি একটা, একটা করে বের করে আপনাকে দেখাইতে পারি। যে কিভাবে আছে এবং নবী কিভাবে করেছে, নবীর সাহাবীরা এই কামটা কিভাবে করেছে। নবীর সাহাবীদেরকে আল্লাহ এবং নবী দুইজনই আবার সেই জিনিসটাকে অ্যাপ্রুভ করেছে। হ্যাঁ, তোমরা করতে পারো, অসুবিধা নেই, করতে পারো, করো। এই জিনিসগুলো আমি আপনাকে বের করে দেখাতে পারি। কিন্তু আগে আপনি আমাদেরকে একটু বলেন যে দেখানোর আগে আপনি আমাদেরকে একটু বলেন যে এই জিনিসটাকে কি আপনি সমর্থন করেন? যে একটা বিপক্ষের মানুষদেরকে আক্রমণ করে তাদেরকে হত্যা করে, পুরুষদেরকে হত্যা করে মেয়েদেরকে গনিমতের মাল হিসেবে তাদের সাথে যৌনকর্ম করা, ভোগ করা তাদেরকে এটাকে কি আপনি ব্যক্তিগতভাবে সমর্থন করেন কিনা? জি, ধন্যবাদ বলার জন্য এবং অপশনটা দেওয়ার জন্য। আর এটা আমি ব্যক্তিগতভাবে স সমর্থন করি না। তবে আপনি যেভাবে বলেছেন, ঠিক যদি হুবহু এরকম ইসলামে থাকে, তাহলে আপনাকে অভিযুক্ত করতে পারব না। আমাদের সমালোচনার প্রচেষ্টা হবে প্রথমত আপনি ইসলাম বিরোধী কি কথাবার্তা লিখেছেন এবং কিভাবে লিখেছেন, কতটুকু যৌক্তিক আ প্রমাণ আছে অর্থাৎ রেফারেন্স আছে, সেগুলি আমরা প্রথমত আপনার এই ওয়েবসাইট থেকে দেখব। পরবর্তীতে আচ্ছা ওইটা বুঝতে আমাদের পেরেছি, কাছে ওইটা বুঝতে পেরেছি। ওইটা আমি এখন এই মুহূর্তে জানতে চাচ্ছি না। আমি এই মুহূর্তে জানতে চাচ্ছি যে এই যে আমি যদি এখন আপনাকে এটা দেখাতে পারি যে আপনার নবী আ এই কাজটা করেছে এবং আপনার যে সাহাবা একরাম তারাও এই কাজটা করেছে এবং আপনার আল্লাহও এই জিনিসটাকে অ্যাপ্রুভ করেছে। এই জিনিসটাকে হালাল করেছে, জায়েজ করেছে। এই জিনিসটা যদি আমি এখন দেখাতে পারি, অথেন্টিক সোর্স থেকে দেখাতে পারি, তখন আপনার অবস্থানটা কি হবে? তখন কি আপনি আমারই সমালোচনা করবেন নাকি ইসলামের সমালোচনা করবেন? কোনটা? জি, আমরা আসলে খারাপের সমালোচনা করব। সেটা আপনার মধ্যে হোক অথবা যেখানেই হোক। ইসলামে তো থাকবেই না। এটা আমরা অবশ্যই সমালোচনা করব। মানে ধরেন তর্কের খাতিরে ধরে নেন যে ইসলামের ভিতরে যদি থাকে, কোন একটা জিনিস যদি আপনি পান, তখন কি আপনার পক্ষে সম্ভব হবে যে এই ইসলামে যে আছে কিন্তু আমি এটা পছন্দ করতেছি না, আমি এটার তীব্র সমালোচনা করব। এই অপশনটা কি আপনার কাছে আছে কিনা? ইসলাম কি আপনাকে এই অধিকারটা দেয় যে ইসলামের কোন একটা বিষয় সমালোচনা, কোন একটা বিষয় আপনার পছন্দ না হইলে আপনি সেই জিনিসটা সমালোচনা করবেন। এই অধিকারটা কি ইসলাম আপনাকে দেয়? নাকি ইসলাম আপনাকে বলবে যে আপনি মুরতাদ হয়ে গেছেন। ইসলামের একটা অক্ষরও যদি কোরআন হাদিসের একটা অক্ষরও যদি আপনি না মানেন বা সমালোচনা করেন তাহলে আপনি মুরতাদ এবং শাতিম হয়ে যাবেন সাথে, সাথে এবং আপনাকে হত্যা করা তখন ওয়াজিব হয়ে যাবে। ইসলামের বিধানটা কি? আপনি কি জানেন? জি, ইসলামের বিধান হচ্ছে
আপনার যারা সত্য থেকে সরে যায়, আল্লাহ তাআলার দিন থেকে না, না, সরে না, যায় না, 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 তাদেরকে না, না, আপনি ভুল বলছেন ভাই। সত্য থেকে সরে যায় না, ইসলাম থেকে সরে যায়। ইসলাম দাবি করে যে সে হচ্ছে সত্য। এই এই হিসেবে সে বলে যে ইসলাম থেকে যদি কেউ সরে যায়, সত্য থেকে কেউ সরে গেলে ইসলামে কোনো মানে শাস্তির বিধান নাই ভাই। আপনি যদি আজকে বলেন ২ আর ২ যোগ করলে ৪ হয় না ভাই, ১৬ হয়। এটা হচ্ছে সত্য থেকে আপনি সরে গেলেন। কিন্তু এটার জন্য ইসলামে আপনার কাছে আপনার উপরে কোনো বিধান জারি হবে না। আপনাকে কেউ বলবে না, ইসলামের শরিয়া আপনাকে বলবে না, এই বেটা ২ আর ২ যোগ করলে নাকি ১৬ হয় বলছে। সেহেতু এ সত্য থেকে সরে গেছে। এটার কল্লা উড়ায় দাও। এটা ইসলাম কখনো বলবে না ভাই। এই সত্য থেকে সরলে ইসলাম আপনাকে কোনো অবস্থাতেই কোনো শাস্তি প্রয়োগ করবে না। কিন্তু ইসলামের যে অন্ধবিশ্বাস, ইসলামে যেই জিনিসগুলো আছে, আল্লাহ, ফেরেশতা, পরকাল, রাসূল, রাসূলের কথা, কোরআন, এইটার যদি একটা শব্দ যদি আপনি অস্বীকার করেন, মানে ইসলামকে যদি আপনি অস্বীকার করেন, সত্যকে অস্বীকার না। সত্যকে অস্বীকার এখানে appropriate শব্দ না। কারণ আপনি সত্যকে যেকোনো সত্যকে আপনি অস্বীকার করতে পারেন। আপনার এইজন্য ইসলামে আপনার কোনো শাস্তির বিধান নাই। আপনি যদি বলেন ২ আর ২ যোগ করলে ১৬ হয়, কোনো শাস্তির বিধান নাই ভাই ইসলামে। ইসলামে শুধুমাত্র শাস্তির বিধান আছে। ইসলামের যে দাবিগুলা, সেগুলা যদি আপনি আ মানে অস্বীকার করেন, তখন আপনার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা আছে। আপনি সত্যকে অস্বীকার করলে ইসলামে শাস্তির বিধান আছে, এটা কি আপনি দেখাতে পারবেন ভাই? সত্য বলতে আরকি ইসলামকেই তো সত্য বলে আম আ গণ্য করা হয় ইসলাম অনুযায়ী। না, এটা তো সেটা প্রত্যেক বলেছি। ধর্মের মানুষই তো তার ধর্মকে সত্য বলেই গণ্য করে। এটা তো একটা মানে খুব হাস্যকর ফালতু মানে অযৌক্তিক কথা, তাই না? হিন্দুও তো বলব, ভাই আমাগো ধর্মটা সত্য। সত্যকে যে অস্বীকার করবে তারে কল্লা উড়াই দিমু। এটা তো হিন্দু বেটাও বলতে পারে, খ্রিস্টান বেটাও বলতে পারে, ইহুদি বেটাও বলতে পারে। যার কাছে তো তার ধর্মটাই সত্য। কিন্তু আ আমরা যে এখন কথা বলছি, এখন আমরা নিরপেক্ষ ভাবে কথা বলছি। ঠিক আছে? আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে ইসলামের কোন বিধান যদি কেউ অস্বীকার করে বা সমালোচনা করে, এই ইসলামে তার বিধানটা কি আপনি কি জানেন? জি, সমালোচনা করলে তার বিধান কি সেটা আমি জানি না। ভাই অস্বীকার করলেই মাইরা ফেলতে হবে। সমালোচনা করলে তো তো অনেক দূরের কথা। অস্বীকার করলেই মাইরা ফেলতে হবে। মুরতাদ হয়ে যাবে সে। আপনি যদি একটা হাসান হাদিসকেও অস্বীকার করেন, তাহলে আপনি মুরতাদ হয়ে যাবেন। আপনি কতলযোগ্য হয়ে যাবেন। সেইখানে সমালোচনা করলে তো আরো বেশি শাস্তি ভাই। কি বলেন? আপনি জানেন না এগুলা? জি, জানি। তবে আমি একটা প্রশ্ন করি আপনাকে। করতে পারি? না, আমি বুঝলাম না যে আপনি যে আমার লেখার সমালোচনা করবেন না, তাইলে তো আমার মনে হচ্ছে এখন যে আপনি তো কোন ইসলাম সম্পর্কে আপনার কোন জ্ঞানই নাই। আপনার কোন আইডিয়াই নেই। কিছুই জানেন না আপনি। আচ্ছা ভাই, আপনি আমাদেরকে একটু বলেন তো আল্লামা ইবনে কাসির কত সালে জন্ম নিছে? না, সেইসব সম্পর্কে আমি জানি না। তবে আমরা আচ্ছা, ঠিক লেখাগুলো আছে। পড়ি। আমি তো এবার আপনি বলছি একটু আপনাকে বলেন ২ তো, টা একসাথে যাচাই করব। এবার একটু বলেন তো যে ৪ মাযহাবের যে ৪ শীর্ষ ইমাম তাদের নাম কি বলেন তো? একজনের নাম বইলা দেই, ইমাম আবু হানিফা। আর ৩ জনের নাম কি? তারপরে এই শাফি আছে, তারপরে হাম্বল আছে। আ আরেকজন? আরেকজন আ আরেকজন কি ছিল? এরকম নাম আছে ৪ জন। ইমাম মালিক। হ্যাঁ? আপনি ৪ মালিক। জন ইমামের নামও বলতে পারতেছেন না। দেখেন আপনার কি মানে ইসলাম সম্পর্কে আপনার কি খারাপ অবস্থা। আপনার জ্ঞান বুদ্ধির কি খারাপ অবস্থা। আপনি এখন মানে আপনি কিন্তু ৪ আমাকে মাযহাব। মানে হেয় করতেছেন। হ্যাঁ, হেয় করতেছি কারণ আপনি যে সমালোচনাটা করবেন, সমালোচনা করার জন্য তো আপনার একটু পড়ালেখা করতে হবে। আপনি এই বই আছে পড়ালেখা তো। নিয়ে তো আসিফ ভাই, ইসলামের বই আছে না? আপনার বই তো সংশয়.com আছে, ইসলামেরও বই তো বই আছে। আমরা ভাই, ২ টা একসাথে ভাই যাচাই করব। একটু কথা শোনেন। আমি যখন ইসলামের সমালোচনা শুরু করছি তখন আমি মনে করেন লাইব্রেরি শেষ করে ফেলাইছি বই পড়ে। ঠিক আছে? বই পড়ে লাইব্রেরি শেষ করে ফেলাইছি। এবং আমাদের সংশয়.com এ যদি আপনি ঢুকেন আপনি টের পাইবেন যে একেকটা লেখার ভিতরে কি পরিমাণ দলিল প্রমাণ আছে, কি পরিমাণ রেফারেন্স আছে আপনি বুঝবেন। নিজেই বুঝবেন যে এখানে কি পরিমাণ পড়ালেখা করলে একজন মানুষ এই রকমের একটা লেখা লিখতে পারে। আপনি নিজেই এটা টের পাইবেন ভাই। হ্যাঁ? অ্যান্ড আমরা যখন এইভাবে মানে এইভাবে পড়ালেখা করে সমালোচনা করি, আপনি মনে করেন কিছুই জানেন না ইসলামের। ইসলাম শব্দের মানে কি বলেন তো ভাই? জি, ইসলাম শব্দের মানে আ আত্মসমর্পণ আবিধানিকভাবে পাওয়া যায় কিন্তু মানুষ দাবি করে শান্তি বলে। আচ্ছা, এটা ঠিক বলছেন, এটা ঠিক আছে। তাইলে আপনার মোটামুটি একটু আইডিয়া আছে। কিন্তু ভাই আপনার এই যে মানে সমালোচনা করতে গেলে আরেকটু বেশি পড়ালেখা বাড়াইতে হবে। পড়ালেখা বাড়ায় তারপর আপনি সমালোচনা করেন। এখনো করতে পারেন, অসুবিধা নাই। কিন্তু সমালোচনা করার জন্য ভালোভাবে সমালোচনা করার জন্য আরেকটু পড়ালেখা কইরা তারপর সমালোচনা করেন, অসুবিধা নেই। কিন্তু আপনাকে যে জিনিসটা বললাম আমি, যে ইসলামে যে এই বিধানটা যদি থাকে, আপনি কি আপনার পক্ষে কি সম্ভব এটা সমালোচনা করা? এটা একটু উত্তর দেন। এ কোন বিষয়টা একটু সংক্ষিপ্ত মনে করিয়ে দিন। যেকোনো একটা বিষয় মনে করেন আপনার কাছে আপনি দেখলেন যে এই জিনিসটা খারাপ। তখন কি আপনি কি ইসলামের এই বিষয়টা সমালোচনা করতে পারবেন? ইসলাম কি আপনাকে মা সেই অধিকার দিবে? মানে আমি যদি ইসলামে কোন জিনিস খারাপ পাই, যৌক্তিকভাবে দেখতে পাচ্ছি সেটা খারাপ, সমাজের জন্য ক্ষতিকর, তাহলে সেটার সমালোচনা আমি করতে পারব না, এটা বলতে চাচ্ছেন যে এরকম বিধান রয়েছে ইসলামে? ইসলামে যেই বিধানটা আছে সেটা হচ্ছে একজন মুমিন ব্যক্তি হচ্ছে নাকে রশি বাঁধা উটের মতো। কোরআনে, হাদিসে এবং হিদায়াতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিন ৪ জন খলিফা। এদেরকে বলে হিদায়াতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিন। এই ৪ জন যা বলে গেছে সেগুলাকে প্রত্যেকটা শব্দ ধরে আপনার মান্য করতে হবে। এই সুন্নতকে আঁকড়ে ধরতে হবে।
এবং একটাও ছাড়া যাবে না। একটাও আপনি অস্বীকার করতে পারবেন না। যদি আপনি এটা থেকে বিরত হয়ে যান, তাইলে আপনি মুমিনের খাতা থেকে বাতিল হয়ে যাবেন। আর যদি আপনি সহিহ হাদিস বা হাসান হাদিসকে অস্বীকার করেন, তাহলে আপনি মুরতাদ হয়ে যাবেন। আপনাকে কতল করা তখন ওয়াজিব হয়ে যাবে। এইটা হচ্ছে ইসলামের একটা সুস্পষ্ট বিধান। জি, তাহলে তো আমি আরো সুন্দর পদক্ষেপ নিয়েছি। একই সাথে পজিটিভ এবং নেগেটিভ ২ টি একই সাথে যদি আমরা অধ্যয়ন করি, তাহলে যেটা মূল সত্য সেটা বেরিয়ে আসবে। তাতে ক্ষতি কি? যেদিকেই যাক। সেটা তো নিরপেক্ষ দৃষ্টিতে ভালো কাজ করতেছেন। আমি তো বললামই যে ভালো কাজ, আপনার কাজ ভালো। এটা তো আমি অস্বীকার করছি না। কিন্তু ইসলামের দৃষ্টিতে আপনাদের কাজটা কেমন এইটা জিজ্ঞেস করেছি ভাই। জি, আমাকে জানতে হবে। আমি স্টার্ট করব যখন অবগত হব কোনো একদিন আপনাকে জানিয়ে দিব। আচ্ছা, আমি আপনাকে আজকে দেখাবো যে ইসলামে যে দাসীদের সাথে এগুলা করা, যুদ্ধবন্দী নারীদের সাথে এগুলা করা যে মানে ইসলামের যে হালাল বিধান সেটা আপনাকে দেখাবো এবং আমি দেখব যে আপনি নিরপেক্ষভাবে যাচাই করতে পারেন কিনা, সমালোচনা করার মতো সক্ষমতা আপনার আছে কিনা সেটা আমরা একটু আজকে টেস্ট করে দেখি। কি বলেন ভাই? অবশ্যই। আচ্ছা, তাহলে আমরা একটু বের করি। একটা, একটা করে বের করি। একটু দাঁড়ান। আ ১ম এ আমরা দেখি ১ম এ আমরা দেখি যে আ এই হাদিসটা এটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফের একটা সহিহ হাদিস। হাদিসটা একটু পড়ে শোনান তো অজানা জগৎ ভাই আপনি আমাদেরকে। অজানা জগৎ ভাই আপনি মিউট করে রাখছেন। একটু পড়ে শোনান। আনমিউট করে পড়ে শোনান। জি, বলছি আরেকটু সামান্য বড় করুন। আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে না? আমি তো এর থেকে বেশি বড় করা এইখানে যাবে না। আচ্ছা, তাহলে আচ্ছা, আচ্ছা এইটা ঠিক আছে তাহলে পড়ছি দাঁড়ান। জি, আ এখানে এই যে লাইভ স্ট্রিম লেখাটা চলছে তাই পড়তে পারছি না। ইসলামিক ফাউন্ডেশন ১৮ দুধ পান পরিচ্ছেদ ১ ইস্তিবরার পর যুদ্ধবন্দিনীদের সাথে সঙ্গম করা জায়েজ এবং তার স্বামী বর্তমান থাকলে সে বিবাহ বাতিল। আ ৩৪৭৭ উবাইদুল্লাহ ইবনু উমর ইবনু মায়সারা কাওয়ারিরি রহমতুল্লাহ আলাইহি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনায়ে হুনায়নের যুদ্ধের সময় আওতাসের দিকে একটি বাহিনী পাঠান। তারা শত্রু দলের মুখোমুখি হয় এবং তাদের সাথে যুদ্ধ করে জয়লাভ করে এবং তাদের অনেক কয়েদি তাদের হস্তগত হয়। এদের মধ্যে থেকে দাসীদের সাথে সহবাস করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী যেন নাজাইজ মনে করলেন তাদের মুশরিক স্বামী বর্তমান থাকার কারণে। আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন এবং নারীদের মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত সকল সধবা তোমাদের জন্য নিষিদ্ধ। নারীদের ভেতরে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত সকল সধবা তোমাদের জন্য নিষিদ্ধ। অর্থাৎ যারা অধিকারভুক্ত দাসী তাদেরকে বাদে অন্য সধবারা নিষিদ্ধ। তার মানে যাদের দাসীরা স্বামী থাকলেও সেগুলা নিষিদ্ধ না। এখানে এটা বলা হচ্ছে। অর্থাৎ তারা তোমাদের জন্য হালাল। হ্যাঁ, জি, এখানে আরো স্পষ্ট করা আছে। যখন খুবই, তারা খুবই ভালো। তাদের ইদ্যত হ্যাঁ, হ্যাঁ, পড়েন সরি। পূর্ণ করে নিবে। হ্যাঁ, ইদ্যত পূর্ণ করে নিবে। এটা কিসের ব্যাপারে বলল? ওই যে, যে মেয়েদেরকে ধরা হইছে তাদের তাদের ইদ্যত মানে হচ্ছে পেটে বাচ্চা আছে কিনা সেটার জন্য একটু টাইম দেয়া। একবার পিরিয়ড হইলে তখন বোঝা যায় যে আগের স্বামীর বাচ্চা পেটে নাই। এইটাকে বলা হয় ইদ্যত কাল। ঠিক আছে? তো কিন্তু এই এটা তো হাদিসটা কিট দিয়েও টেস্ট করা যায়। হ্যাঁ? এটা তো কিট দিয়েও টেস্ট করা যায়। না, মানে সেই সময় তো আর কিট ছিল না ভাই। সেই সময় তো আর কিট কোথায় পাবে? সেই সময় তো কিট তখন সেই আমলে তো কিন্তু কিট ছিল কুরআনই না। তো হচ্ছে মহাবৈজ্ঞানিক একটি গ্রন্থ। এখানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেকোনো মানুষের জন্য যেকোনো প্রসেস পদ্ধতি এখানে উল্লেখ করে দিয়েছেন। কুরআন পড়েই তো বৈজ্ঞানিক হচ্ছে বিভিন্ন বিজ্ঞানীরা। তাই নাকি? এটা তো আমি জানতাম না যে কোরআন পড়ে যে বিজ্ঞানী হচ্ছে বিভিন্ন বিজ্ঞানীরা যে কোরআন পড়ে বিজ্ঞানী হচ্ছে। তাহলে তো ভাই আমাদের দেশের মাদ্রাসাগুলাতে বিজ্ঞানীতে ভরে যাইত এবং সব বিজ্ঞানী এখানে জন্ম আচ্ছা, নিত। সেই আলোচনায় না যাই, এটা পড়ি। আচ্ছা, পড়ি। হ্যাঁ, ঠিক আছে সেটা অর্থাৎ আমরা তারা পরে তোমাদের আলোচনা জন্য করব। হালাল তো যখন এই তারা হাদিসটার তাদের ইদ্যত। অর্থটা একটু আমাদেরকে বুঝায় দেন। ঘটনাটা কি ঘটলো একটু যদি পুরা ঘটনাটা আমাদেরকে একটু মানে সহজ বাংলায় বলেন। হ্যাঁ, হ্যাঁ। এখানে সংক্ষিপ্ত আকারে বলতে গেলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাহিনী একদিকে পাঠিয়েছিল। সেইখানে একটা যুদ্ধ হয়েছিল। সম্ভবত যুদ্ধটার নাম হুনাইনের যুদ্ধ। হ্যাঁ। এই যুদ্ধে জয়লাভ হওয়ার পরে হুম, তা জয়লাভ হওয়ার পরে অনেকগুলি কয়েদি তাদের
করাইতে আসছে, হস্তগত হইছে। মা তাদের মধ্যে মানে আবার মানে মানে তাদেরকে যুদ্ধে জিতে মানে কাফেরদেরকে মেরে বন্দী টেরে করছে। তাদের মা বেটিকে ওই দাসী মানে মেয়ে হচ্ছে মেয়েরা হচ্ছে মারার দাসী কথা তো বন্দী। এখানে উল্লেখ নাই ভাই। এখানে তো যুদ্ধ হইছে। যুদ্ধে জয়লাভ করছে। এখানে তো তার মানে কাফের-টাফের তো মারছে অনেক, তাই না? ও আচ্ছা। আচ্ছা সেটা একটা আলাদা প্রসঙ্গ। যেটা আছে সেটা বলি আমি। তো এখানে তাদেরকে করায়ত্ত করছে, হ্যাঁ? করায়ত্ত করার পর দাসীদের সাথে সহবাস করা। মানে মানে এই করায়ত্ত যাদের করলো মানে কি? করায়ত্ত মানে কি মেয়েগুলারে বাইন্ধা নিয়ে আসে, বন্দী করে নিয়ে আসে নাকি? এখানে হস্তগত শব্দটি ব্যবহার করা হচ্ছে। তার মানে হস্তগত হস্তগত মানে কয়েদি তাদের তো এখানে কাছে কয়েদি লেখা তো ভাই। কয়েদি লেখা তো। কয়েদ হয় কেমনে বলেন তো একটু? কয়েদ মানে তাদেরকে করায়ত্ত করা হচ্ছে। এটাই তো আমি সহজ বাংলায় বললাম। কয়েদ মানেই তো বাইন্ধা নিয়ে আসা, বন্দী করে নিয়ে আসা। বন্দী, কয়েদি। হ্যাঁ, আটক করে নিয়ে বন্দীকেই আসা। বলা হ্যাঁ, হয় হ্যাঁ বন্দীকেই বন্দী বলা হয় করা। কয়েদি। তার মানে তো বন্দী করা আচ্ছা। হইছে। মেয়েরা তো এখন আর স্বাধীন মেয়ে না। এদেরকে তো বাইন্ধা রাখছে, বন্দী করছে, তাই না? জি, জি তারা যুদ্ধবন্দিনী। আচ্ছা এই মেয়েরা আ মেয়েগুলার দোষ কি ছিল ভাই? মেয়েগুলার দোষ মেয়েগুলার তো কোনো দোষ ছিল না। কথা হচ্ছে যে দোষ ছিল মানে তারা মুশরিক ছিল। এটাই তো প্রধান দোষ। মানে মুশরিক থাকাটা একটা দোষ। এটা কি একটা দোষ হইতে পারে? মানে একটা মানুষ একটা মুশরিক পরিবারে জন্মাইছে এই যে এটা কি তার কোনো অপরাধ হইতে পারে? মুশরিক পরিবারে জন্মাইছে বলতে মুশরিক পরিবারে জন্মানোর পরেও তো তারা নবী পাইছে তো। নবী পাওয়ার পরেও যে আরে নবী নবী তো অস্বীকার কোনো প্রমাণ করছে। দেয় নাই। নবী তো কোনো প্রমাণ দেয় নাই যে নবী এটার তো কোনো প্রমাণ নাই। আর তারপরেও যদি প্রমাণ দিয়েও থাকে, প্রত্যেক মানুষের তো এই অধিকার আছে যে সে কোনো কিছু তার কাছে মানে আসলে কোনো ধর্ম তার কাছে আসলে সে সেটা অ্যাকসেপ্ট করবে অথবা রিজেক্ট করবে। কিন্তু তারা যদি রিজেক্ট করে তাহলে তাদেরকে বন্দী করে নিয়ে যাওয়া এটা কেমন কথা ভাই? আ এখন এখানে মনে তো করেন মনে করেন মনে করেন নরেন্দ্র মোদী ভারতীয় বাহিনী কালকে বাংলাদেশ আক্রমণ করল এবং বলল যে নরেন্দ্র মোদী তিনি হইতেছে আ অবতার, বিষ্ণুর অবতার, শিবের অবতার, হ্যাঁ? এটা বইলা নরেন্দ্র মোদী আপনাদেরকে আক্রমণ করল। তারপরে আপনাদেরকে মারল। তখন আপনাদের মা-বেটিকে বন্দী করে নিয়ে গেল। তখন আপনাদের বলল যে আপনাদের দোষ হইল আপনারা মুসলমান হয়ে জন্ম নিছেন এবং নরেন্দ্র মোদী যে ঈশ্বরের অবতার, শিবের অবতার এটা জানার পরেও আপনারা তাকে হিন্দু ধর্ম গ্রহণ করেন নাই। এটা তো আপনারা জানেন যে সে শিবের অবতার। এটা প্রমাণ হয়ে গেছে। তারা বলল যে প্রমাণ হয়ে গেছে যে সে শিবের অবতার। অনেক হিন্দু তারা মাইনে নিল যে সে শিবের অবতার। এইটা কিন্তু আপনাদেরকে বলল যে আপনারা তো এটা যাইনাও মাইনা নেন নাই। তাইলে তো এখন তো অপরাধ করছেন। এখন তো আপনার মা-বেটিকে মানে তুলে নিয়ে যাবো আমরা। এখন আপনার মা-বেটিকে তুলে নিয়ে গেল। এখন এটা কি তাদের কাজটা কি নৈতিক কাজ হবে? না, না এটা নৈতিক হবে না। তাইলে মানে মুসলমানরা যে ওই যে মুশরিক হওয়ার কারণে মেয়েদেরকে বন্দী করে নিয়ে আসলো, এই কাজটা কি নৈতিক ছিল? আচ্ছা আমি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, অবশ্যই করতে পারেন। আচ্ছা এইগুলা কি আসলেই আমাদের ইসলামের বই নাকি? ওই যে উপরে লেখা ভাই সহিহ মুসলিম গ্রন্থ ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হওয়া। এটা তো ভাই আচ্ছা আমি লিখছি। আমি যদি বাজারে যাই বা হ্যাঁ। ইসলামের যে আ আ টিম ইসলাম মানে ইসলামের দায়িত্বে যারা আছে তাদের কাছ থেকে কি এই ধরনের বই কিনে আনতে পারবো? আমি আপনার খাড়ার উপরে এখন বই খুইলা দেখায় দিব তো অসুবিধা নেই। আমার কাছে সব বই খোলা আছে ভাই। এটা তো আপনি একটা লেখা দেখাচ্ছেন। আমি ঠিক আছে না, বুঝতে পারছি। এটা আমি হয়তো লেখা দেখাচ্ছি। কিন্তু আমি এখন আপনার সরাসরি বই খুইলা বাইর করে দেখায় দিব। বই থেকে আমার কাছে বইও আছে। বই থেকে আমরা মানে সরাসরি নিজের চোখে দেখব। আপনি কি এই হাদিসটা দেখতে চান কিনা তাহলে বলেন। তাহলে আমি আপনাকে সরাসরি বই থেকে বের করে দেখাই দিচ্ছি। আপনি কি বই থেকে মানে দেখবেন আপনি হাদিসটা? ভিডিওতে দেখাবেন যে আপনার কাছে এরকম বই আছে হার্ড কপি থাকা মানে কাগজের বই সেটা থেকে দেখাবেন এটা আসলেই আমার আমাদের ইসলামের বই। আমি আপনাকে সরাসরি বই থেকে দেখাবো। এটা তো আপনাকে আমি বললামই ভাই। আপনি একটু দেখেন যে সরাসরি বই থেকে আমি দেখাইতে পারতেছি কিনা। তাইলে আপনি এইটা হইতেছে সহিহ মুসলিম গ্রন্থের ৪র্থ খণ্ড ইসলামিক ফাউন্ডেশন। এটা দেখা যাচ্ছে ভাই বইটা স্ক্রিনে? জি, জি বইয়ের একটা পাতা তো দেখা যাচ্ছে পিডিএফ আকার। পিডিএফ আকার হ্যাঁ, ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ দেখতে পাচ্ছেন? জি, জি আমি দেখতে পাচ্ছি। মানে বইয়ের যে আকার আকৃতিটা এটা বই যে বুঝতে পারছি পিডিএফ বই তবে লেখাগুলি পড়তে পারতেছি না। হ্যাঁ, আমি লেখাটা একটু বড় করব। এটা যে বই সেটা আগে একটু দেখায় নিই যে এটা যে আমি সরাসরি বই থেকে দেখাচ্ছি। আমরা হাদিস নাম্বারটা কত পড়লাম আবার একটু দেখে নিই যে হাদিস নাম্বারটা এই ছিল ৩৪৭৭। ৭৭ ৩৪৭৭ আমরা দেখি যে এই মানে খন্ডে ৩৪৭৭ টা আছে নাকি নাই। এই খন্ডে ৩৪৭৭ নাই। তাইলে আমি অন্য ৩য় খণ্ডটা দেখতে হবে। দাঁড়ান। ৩য় খণ্ডটা খোলা আছে আমার কাছে। ৩য় খণ্ডটা বের করতেছি। হ্যাঁ, এটা হচ্ছে ৩য় খণ্ড। এখানে ৩৪৭৭ নম্বর হাদিসটা আমরা দেখব। এটা দেখেন এই যে আ ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হওয়া মুসলিম শরীফ ৩য় খণ্ড ৩৪৭৭ আমরা একটু নিচের দিকে নামি দেখি। আ ৩০০০
300 এখানে 3300 নাম্বার 3400 আরো নিচে হবে। এই যে হয়ে গেছে। এই যে দেখেন এখানে একটু পড়েন তো ভাই কি লেখা? ইস্তিফরা আরবি পরিচ্ছেদ সরাই দেন, ১। আরবিটা সরিয়ে দেন, আমি দেখছি একটু। হ্যাঁ, এখানে ওই যে এক পরিচ্ছদ ১ থেকে পড়েন আগে কি লেখা? হ্যাঁ ঠিক আছে, আমি আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, আলোচনা দীর্ঘ করে লাভ নেই, এখানে এটাই লেখা আছে। কিন্তু আমার প্রশ্নটা ছিল ভাই এটা, যে কাগজের বই, এরকম বই বাজার থেকে কিনে পাওয়া যাবে কিনা আসলেই, এগুলো বই কিনা না আপনাদের ষড়যন্ত্র পিডিএফ আকারে এরকম বই বানাইছেন, এটা জিজ্ঞেস করছিলাম। ভাই পিডিএফ আকারে তো এইভাবে বই বানানো যায় না। এটা হচ্ছে ১ নম্বর কথা। ২ নম্বর কথা হচ্ছে যে আপনি তাহলে এই জিনিসটা চেক করে দেখেন। আপনি ইসলামিক ফাউন্ডেশন থেকে বইটা কিনে আপনার কাছে কি কোনো বই আছে? মানে কোনো হাদিসের গ্রন্থ আছে? আমার কাছে একটা বাংলা কোরআন আছে, বয়ানুল ইসলাম আছে, ফিকা আছে, আরো কি কি ইসলামের বই আছে, কিন্তু আপনি ফিকার কি যেসব, বই আছে? ফিকার কি বই আছে? ফিকা এখন তো আমি পড়ি না, ছোটবেলায় পড়ছিলাম, দেখতে হবে, ঘরে আছে। ফিকার বইতে তো এগুলো লেখা আছে ভাই। পাতায়, পাতায় লেখা আছে। মানে আল হিদায়াহ গ্রন্থটা আচ্ছা আছে আপনার ঠিক আছে, বাসায়? আসিফ ভাই, হ্যাঁ, এই যে বইগুলি আপনারা দেখান, লেখাগুলি দেখান, এইগুলা সত্যি সত্যি বাজারে গেলে বই হিসাবে পাওয়া যাবে কিনা, হ্যাঁ বা না বলুন। অবশ্যই পাওয়া যাবে। আমাদের এই ইসলামের বইয়ে এরকম কথা লেখা আছে? হ্যাঁ, আপনাদের ইসলামের বই এরকম কথা লেখা আছে ভাই। তাইলে এই, তো হুজুররা দেখে না? হুজুরা তো অবশ্যই হুজুরা মনে করে হুজুরা তো বলেই এগুলা মানে সরাসরি বলে যে হ্যাঁ ঠিকই আছে আমরা ইয়া করব। আচ্ছা আমরা আপনাকে হুজুরের বক্তব্য শুনায় দেই। হুজুর কি বলে শুনি আমরা দেখেন। নামে দারদাসের সাথে সবাস নিয়ে নাস্তিকরা অনেক সমালোচনা করে, বিশেষ করে সূরা মুমিনের ৫০৬ নং আয়াত এবং কিছু হাদিস নিয়ে। যুদ্ধবন্দী ছেলেদেরকে কৃতদাস আর যুদ্ধবন্দী মেয়েদেরকে কৃতদাসী বলা হয়। ইসলাম এর আগে থেকে যে সিস্টেমটা প্রচলিত ছিল দারদাসীর কথা, সেখানে বলা হয়েছে যে এরা যারা যুদ্ধ করে নিয়ে আসবেন, মেয়েরা তাদের কাছে অনেকটা স্ত্রীর মতো থাকবেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীর মতো থাকবেন বলতে বোঝানো হয়েছে যে একজন যোদ্ধা কথার কথা, প্রতিপক্ষের অনেক বন্দী মেয়েরা আসলো, তাদের মধ্যে কোনো একজন তার জন্য ফিক্সড হবে। একজন স্ত্রী তার যেমন ছিল, এই মেয়েটাও তার জন্য স্ত্রীর মতোই থাকবেন, তার সাথে শারীরিক সম্পর্ক করা জায়েজ হবে। এর থেকে যদি কোনো সন্তান হয়, তাহলে এই মেয়েটা মর্যাদার দিক থেকে আরেকটা উন্নীত হয়ে যাবেন, এবং তিনি এই মহিলাকে আর বিক্রিও করতে পারবেন না চাইলে, বা অন্য কোথাও দিতেও পারবেন না। কিন্তু এই মেয়েটা একজন যোদ্ধার জন্য নির্দিষ্ট হয়ে গেলেন, অন্য কেউ তার দিকে চোখ তুলে তাকাতে পারবে না, অন্য কেউ তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে না, অন্য কেউ তার প্রতি পাশবিক নির্যাতন করার কোনো স্কোপ আর থাকবে না। এইখানে মানে আহমদুল্লাহ কিছু মিথ্যা কথা বলছে। সেগুলো আমরা পরে আস্তে, আস্তে বের করে দেখাবো নে। আমরা আরো কয়েকটা কয়েকজন হুজুরের আচ্ছা, বক্তব্য মোটামুটি শুনি। এটা একটা একটা কথা আমি শুনতে পাচ্ছি যে বন্দিনী হবে, যুদ্ধ করায় দাসী হবে, এইগুলো তো শুনতে পাচ্ছি, এগুলোই আমার জন্য যথেষ্ট। কিন্তু আমরা তো শুনে আসছি মই মুরব্বির কাছ থেকে, এবং আমরা নিজেরাও যে যে সমস্ত বই পড়ছি, এই সমস্ত বইয়ের মধ্যে আমরা আপাতত এইটুকুই পাইছি যে নবী মোহাম্মদ ছিলেন সর্বশ্রেষ্ঠ মানবিক মানুষ, এবং খুবই শান্ত শিষ্ট ভদ্র নম্র, মানে উনি ছিলেন ভালো মানুষের কাতারের নাম্বার 1 মানুষ, যার মডেলে আমরা চলতে হবে। এরকম ফাজিল কথাবার্তা, নোংরা কথাবার্তা যে ইসলামের হতে পারে, এটা তো আমার বিশ্বাসে যাবে না, আমি এটা প্রমাণ করতে হবে, আমি খুঁজেই দেখতে হবে। এজন্যই আমি এই পদক্ষেপ নিয়েছি যে আপনারা যেহেতু ইসলামের সমালোচনা করেন, তাহলে এই ইসলামের সমালোচনা, অন্য পাশে আমাদের যাবতীয় ইসলামের বই আমরা ঘাটাঘাটি করে দেখব, আমরা আস্তিক নাস্তিক সবাই মিলে আলোচনা করব, আসলে সত্যটাকে আমরা জানার চেষ্টা করব। ঠিক আছে আপনারা সমালোচনা করেন কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা যখন সমালোচনা করবেন তখন যদি দেখতে পান যে এইগুলা আসলেই সত্য, তখন তো ভাই আ আপনারা যদি ইসলামের সমালোচনা শুরু করেন তখন তো আপনাদেরও একটা বিপদের ভিতরে আপনারা পইড়া যাবেন। কারণ আপনাদেরকেও মেরে ফেলা হইতে পারে। কারণ মানে ইসলাম যেই জিনিসটা বলে যে ইসলামের যদি সামান্যতম সমালোচনাও কেউ করে তাহলে তাকে গর্দান উড়াইয়া দিতে হবে, কল্লা ফেলে দিতে হবে। হ্যাঁ? ঠিক আছে আপনারা করেন। দেখেন যে যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে আপনারা কিভাবে সমালোচনা করতে পারেন। ঠিক আছে। অজানা জগৎ ভাই আর কি কিছু যে শেষে এক বলতে মিনিট, চান বলেন? এক মিনিট, হ্যাঁ, শেষে বলার আছে শেষে বলার এটাই আছে যে প্রথমত আপনি বলেছিলেন আমার টেস্ট নিবেন, টেস্টের রেজাল্ট বলতে হবে। আর দ্বিতীয়ত যে আপনি যে বললেন মেরে ফেলবে, মেরে এটা কারা মেরে ফেলবে, কেন বা মেরে ফেলবে, এই মেরে ফেলার টিম আছে কি কোনো? ১ নম্বর কথা হচ্ছে টেস্টের রেজাল্ট আপনি মানে সমালোচনা আপনার টেস্টের রেজাল্ট যাই হোক আপনি সমালোচনা করতে পারেন এটা আমি বলেই দিচ্ছি। আর টেস্টের রেজাল্ট হচ্ছে যে আপনি মোটামুটি অল্প-স্বল্প জানেন, খুব বেশি জানেন না। আপনারা আরেকটু পড়ালেখা করলে ভালো হয়। ইসলাম নিয়ে আরেকটু ঘাটাঘাটি করেন, পড়ালেখা করেন, বইপত্র কিনে পড়েন বা সংশয়.com এর লেখাগুলো পড়েন ভালোভাবে তাহলে আপনি বুঝতে পারবেন। আর ২ নম্বর কথা হচ্ছে যে কে মেরে ফেলবে সেটা হচ্ছে মেরে ফেলবে হচ্ছে কি আপনার দ্বীনি ভাইয়েরা, হ্যাঁ? আপনি যেই ধর্মের অনুসারী সেই দ্বীনি ভাইয়েরাই আপনাকে মেরে ফেলবে। আপনি আব্বাসী হুজুরের কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে হুজুর আমার তো ইসলামের একটা বিষয় নিয়ে আমার সমালোচনা আছে। আমি তো এটার সমালোচনা করতে চাই। আমি কি করতে পারবো? দেখেন আপনারে কি বলে। সেই আপনারে বুঝায় দিবে কোরআন হাদিস দিয়া যে কেন আপনাকে কতল করা ওয়াজিব হয়ে গেছে। হ্যাঁ?
আচ্ছা, আরেকটা প্রশ্ন করতে পারি? আচ্ছা বলেন, শেষ প্রশ্ন এটা বলেন। হ্যাঁ, এটাই শেষ প্রশ্ন, আমি চলে যাব। মোবাইলের চার্জ নাই। তা যেটা বলতে চাইছিলাম যে আপনার এখানে যে রেফারেন্সটা নেন যে বইগুলার, এখানে আনুমানিক বলবেন যে কতটা বই হতে পারে? আর কিনলে, টাকা দিয়ে কিনলে ভারতীয় টাকা কতগুলি টাকা লাগবে? আমার এখানে বইপত্রের পরিমাণ ৩-৪ হাজার বইয়ের আছে, রেফারেন্স আছে। মূল এখন মূল এগুলা তো বইগুলি বলেন। হ্যাঁ, মূল বইগুলাই আপনার ৩-৪ হাজার বইয়ের আছে এখানে, রেফারেন্স আছে। এগুলা কিনতে গেলে তো আপনার ভাই আপনার ইসলামে এত বই? হ্যাঁ, ১৪,৫০০ বছরে তো কম বই লেখা হয়নি। আমরা তো ইসলাম জানতাম শুধু যে কোরআনই ইসলামের যথেষ্ট। শুধু যে ইসলামের বই তাই না, এই যে অন্যান্য বইও আছে আমাদের না, সংশোধন আমার অন্যান্য ইসলামেরটা যে দরকার। রেফারেন্স আছে। আচ্ছা এটা তো আমি বলতে পারব না সংখ্যা, কিন্তু বই অনেকই হবে। আনুমানিক? হাজার খানেক বই হবে ইসলামের। তাহলে তো টাকা দিয়ে কিনলে অনেক টাকা লাগবে। হ্যাঁ, তা তো লাগবে। আচ্ছা, দেখি পিডিএফ গুলি আসলে অনুমোদিত কিনা ইসলাম থেকে যাচাই বাছাই করি, তাহলে পিডিএফ সংগ্রহ করতে হবে। ধন্যবাদ আপনাকে। সব পিডিএফ সংশয়.com এ দেয়া আছে গ্রন্থাগার সেকশনে। ঠিক আছে আলজানা জগৎ ভাই, তাহলে বিদায় জানাচ্ছি। আচ্ছা, আচ্ছা।